আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সচেতন বাংলাদেশ। আজকের এই ভিডিওটি এটি একটি পরিবার, একটি শিশুর জীবন এবং আমাদের বাংলাদেশের ব্যর্থতার গল্প। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার এক গৃহবধূ কানিজ সুবর্ণা, বয়স 22 এবং তার 9 মাস বয়সী শিশু সেজাদ হাসানের মৃত্যুতে আজকে পুরো দেশবাসী প্রশ্নবিদ্ধ। এই ঘটনাটি নিয়ে নানা ধারণা রয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে যে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাবে না। সবচেয়ে কষ্টের এবং হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে একজন কারাবন্দী বাবা তার স্ত্রী এবং তার সন্তানকে কারা ফটকে শেষ দেখা দেখছেন এবং কষ্ট হলো ব্যাপারটা সত্য যে এরপর তিনি তার সন্তানকে আর কোনোদিন কোলে নিতে পারবে না। আমরা সচেতনভাবে বলতে চাই, এখানে এই ঘটনা আমাদের সামনে গুরুতর কয়েকটি প্রশ্ন রেখে যায় যে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা একজন নারীর মানসিক নিরাপত্তাকে নিশ্চিত করে। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কারাবন্দীদের পরিবারের জন্য আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের বা আমাদের সমাজের সাপোর্ট কতটা কার্যকর। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা কি মানসিক স্বাস্থ্যকে এখনো গুরুত্বহীনভাবে এড়িয়ে যাচ্ছি। সমস্যা শুধু এটা একজনের না, এই সমস্যা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, সর্বোপরি সকলের এটা সমস্যা। আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা চাই এটি সঠিক তদন্ত হোক, দায়বদ্ধতা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেটারই পথযাত্রা। মনে রাখবেন যে নীরবতা না, সচেতনতাই পারে সমাজ বদলাতে। একটি প্রশ্ন, একটি আলোচনা, একটি সচেতন কণ্ঠ একটি জীবন বাঁচাতে পারে, একটি সুন্দর দেশ গড়তে পারে। ধন্যবাদ।